गुड इवनिंग। অনেক দিন পরে ক্লাস হচ্ছে। আসলে আমার ফোনে না স্টোরেজটাও ফুল হয়ে গেছিলো ফর দিস বিগ ভিডিওস, দ্যাটস ওয়াই I could not record videos. So today we are going to learn about Indian industrialization or industrialization in Indian society. So আমাদের সোশিওলজির ফার্স্টে বিগিনিংই তো হয়েছে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছিল ফিউডালিজম থেকে, মানে এগ্রিকালচারাল সোসাইটি থেকে উই ওয়ার মুভিং টুয়ার্ডস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সেটাতেই দেখলো অনেক টাইপের মোডস অফ প্রোডাকশন চেঞ্জ হচ্ছে, রিলেশন অফ প্রোডাকশন বলে একটা কনসেপ্ট আসছে, ওটাও পুরোপুরি চেঞ্জ হচ্ছে। কিভাবে হচ্ছে, যারা যারা মানে মালিক তারাই সোসাইটিতে কোনো রেসপেক্ট পাচ্ছে, কিন্তু যারা ওই ইন্ডাস্ট্রিটাতে থেকে ধরো কিছু বানাচ্ছে, লাইক দে আর দ্য অ্যাকচুয়াল প্রডিউসার্স, লেবারার্স, তারা সেটার কোনো ফল পাচ্ছে না। তারা যদি তার কোনো ইন্ডাস্ট্রির প্রোডাক্ট চায় তাদেরকে আবার আলাদা করে টাকা দিয়ে কিনতে হচ্ছে। আনলাইক feudalism where people were just doing their job, like they were farming, where they were also able to get at least some portion of the produce. যদিও ল্যান্ডলর্ডসরাও পরে অনেক ধরনের অত্যাচার করতো, ল্যান্ডলর্ড সার্ভস এর মধ্যে অনেক সমস্যা ছিল বলেই এলো। এইবার আসছে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে তোমার যেটা হচ্ছে যে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে দে ওয়ার গেটিং মোর অ্যান্ড more people in agricultural sector only. Till date, India is known as an agrarian country. আর সব জায়গায় মানে সবকটা দেশে তো আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেমভাবে হবে না, সব জায়গায় আলাদাভাবে হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যেটা ইন্ডিয়াতে এখনও দেখা যাচ্ছে, বেশিরভাগ লোক এগ্রিকালচারে আর আনঅর্গানাইজড সেক্টরে, রাদার দ্যান ইয়োর সেকেন্ডারি সেক্টর, অর্গানাইজড সেক্টর লাইক অফিসে কাজ করা উইথ রেগুলার এমপ্লয়মেন্ট, রেগুলার স্যালারিড এমপ্লয়মেন্ট ইজ দ্য কি ওয়ার্ড হিয়ার। তো সেইটা আমরা দেখছি এখনও হচ্ছে না। তার একটা বিশাল বড় কারণ কি? তার একটা বিশাল বড় কারণ হচ্ছে ইন্ডিয়ানসরা সামওয়্যার আর স্টিল বিলিভিং যে তারা নিজেদের কন্ট্যাক্টসের ওপরই ভরসা করে তারা আরও কাজ পেয়ে যাবে। ওই জন্য তো ইন্ডিয়া এখনও ডেভেলপিং থেকে উই কান্ট রিয়েলি সে ডেভেলপড। আমাদের জিডিপিও সেটা আর রিফ্লেক্ট করেই না কোনোভাবে। যদিও ডেভেলপমেন্ট হচ্ছে বছর বছর আমরা শুনে আসছি, ডেভেলপড কিন্তু হচ্ছে না। এইবার কিভাবে তোমার মনে হয় যে এটা হয় না? একটা তো হচ্ছে, হ্যাঁ, কাস্ট সিস্টেম আমরা এত পড়েছি, এখন হয়তো কাস্ট নিয়ে কেউ এত মাথা ঘামায় না, বাট কোথাও না কোথাও এটা তুমি দেখতে পাও না। ধরো তোমার বাড়ির পাশে যে ফ্ল্যাট বানাচ্ছে, যে ক্যাজুয়াল লেবার্সরা ফ্ল্যাট বানাচ্ছে, বা এই ধরো অটো চালানোর কোনো কাজ, এইসবে লোকজন নিজের বাড়ি থেকে মানে নিজের গ্রাম থেকে বললে আসছে লোককে যে চলে আসো এইটা বানাও ওইটা বানাও, মানে এই আমার এখানে কাজ আছে, এখানে ছেলে লাগবে, তুমি এখানে এসে কাজ করো। এইবার ইন্ডিয়াতে আরেকটা যেটা বড় জিনিস দেখা যাচ্ছে সেটা হলো তোমার যে ইন্ডিয়ান কোম্পানিজগুলো অর্ধেক কিছু, মানে গভর্নমেন্ট কোম্পানিজগুলো যেগুলো ছিল অর্ধেক কিছু প্রাইভেটকে বিক্রি করে দিচ্ছে। দিস ইজ স্পেশালি আফটার দিস গভর্নমেন্ট কেম ইনটু এক্সিস্টেন্স। বিক্রি করে দিলে প্রাইভেট কোম্পানিজরা আরও বেটার ইনভেস্ট করে, কিন্তু বেটার ইনভেস্ট করেও লাভটা আমার কি হচ্ছে? বেটার ইনভেস্ট করেও তো আমার একটা বিশাল বড় ক্ষতি এটাই হয়ে যাচ্ছে না, যে অর্ধেক এমপ্লয়িজদেরই বার করে দেওয়া হবে। যেটা ধরো যেটা তোমার গভর্নমেন্ট জব থাকে, তোমার তো একদম সিকিউরিটি থাকে যে কেউ তোমাকে চাকরি থেকে বার করে দেবে না, খুব
মানে এমনকি খুব বড় ক্রাইম করলেও দে উইল রিডিউস 1/4 অফ দ্য স্যালারি, আর অফিসে আসতে দেবে না, আরও হয়তো তোমার পেনশন স্কিম বন্ধ করে দিল, বাট স্টিল দে কান্ট রিমুভ ইউ ফ্রম দ্য জব. But for private, when a company is being privatized, then what is happening, যে বেশিরভাগ এমপ্লয়িজকে ফোর্স করা হচ্ছে কোনোভাবে ইদার রিজাইন করো বা রিটায়ার করে যাও. তারপরে যখন গ্লোবালাইজেশন হলো 1990s-এ, গ্লোবালাইজেশনের পরে তো ইন্ডিয়ান ল্যান্ডস্কেপে অনেক কিছু পাল্টালো. প্রথম কথা, আমরা যখন যেটাকে গ্লোবালাইজেশন বলছি, গ্লোবালাইজেশন ইজ হোয়াট? আ গ্লোবাল কানেকশন অ্যারাউন্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড. আর যবে থেকে গ্লোবালাইজেশন হলো, লাইসেন্স লাগছিল না আর কোনো ইন্ডাস্ট্রি বানাতে, বাট একটা জিনিস তো সবসময় তোমার লাগবে, বা সেটা হচ্ছিল ওয়ার্ক পারমিট. বাট ইন্ডাস্ট্রি তুমি বানাতে পারো. কিন্তু এবার দেখো, ছোটোখাটো যারা দোকান মোকান খুলে বসেছে, তারাও কি সবসময় লাইসেন্স আছে? এরম না. অনেক হয়তো এখন পরে দেখা যাচ্ছে যে লাইসেন্স নিয়েছে, লাইসেন্স আছে, তার কারণ ধরা পড়েছিল যে লাইসেন্স ছাড়া কী করে কাজ করবে, হয়তো কেউ কমপ্লেন করেছে এইসব নিয়ে. লাইসেন্সও ঠিক না, ওয়ার্ক পারমিট ওটিকল. তো এইসব এছাড়াও যে লাইসেন্স যে লাগবে না কাজ করার জন্যে, তো ইন্ডাস্ট্রি বানানো খুব ইজি হয়ে গেল যদি কারোর কাছে একটু ক্যাপিটাল থাকে, আর তাহলে তাকে লেবারও কিছু রিক্রুইট করতে হবে. এই যে লেবার রিক্রুইট করছে আর ইনভেস্ট করছে, ক্যাপিটাল বানাচ্ছে যেটা, সেটাতে তোমার বানিয়ে তো নিল, ফাইন, বানিয়ে নিল, সব কিছু করলো. এইবার অর্ধেক সময় কি করছে, আবার কোম্পানিগুলো ডিসইনভেস্টমেন্ট করে দিচ্ছে. হোয়াট ইজ মেন্ট বাই দিস ডিসইনভেস্টমেন্ট? এইটা আবার অন্য কাউকে শেয়ারে বিক্রি করে দিল কিছু জিনিস. এই গভর্নমেন্টও ধরো কিছুটা ডিসইনভেস্ট করে দিল নিজের পার্ট, যেটা পুরোপুরি গভর্নমেন্ট ছিল ওটা পার্শিয়ালি গভর্নমেন্ট হয়ে গেল, আর পার্শিয়ালি প্রাইভেট, সেমি গভর্নমেন্ট যেটাকে বলি, আর গভর্নমেন্ট এডেড. এই করে করে একটা, এটার খুব বড় এক্সাম্পল হলো পার্লে ড্রিঙ্কস বলে একটা কোম্পানি ছিল. ইট ওয়াজ অ্যান ইন্ডিয়ান ব্র্যান্ড. তো পার্লে ড্রিঙ্কসকে পুরোপুরি রিপ্লেস করে দিয়ে কোকা কোলা কিনে নিল পার্লে ড্রিঙ্কসকে. আর পার্লে ড্রিঙ্কসের অ্যানুয়াল টার্ন ওভারই ছিল 250 কোটি. সেখানে কোকা কোলার শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টে, আর আজ থেকে কত বছর আগের কথা বলছি, তার কত টাকা ছিল? তার কাছে শুধু অ্যাডভার্টাইজমেন্ট বাজেটে 400 কোটি ছিল. তো পার্লে ড্রিঙ্কস আর কোনো ইন্ডিয়ান ড্রিঙ্ক কেউই খেতে লাগলো না. যদিও ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস অ্যাট দিস প্রেজেন্ট মোমেন্ট যে ওয়ান অফ দ্য বিগেস্ট industrialist of our country, business tycoon, Ambani has been able to revive this Indian cold drinks through what? Through one of the very famous brands now, Campa Cola. তো এই জিনিসটা যে করে দিল, তারপরে এই যে বেশিরভাগ যে তোমার আইটি কোম্পানি দেখো, বিট ডেলয়েট, বিট অ্যামাজন, এরা কিন্তু বেশিরভাগই আমেরিকান কোম্পানিদের জন্য কাজ করছে. কিন্তু আমেরিকান কোম্পানিদের জন্য যে কাজ করছে, এটা আউটসোর্স করছে কাজ. মানে অ্যামাজনও কিছু লোকজনকে ধরো রেখেছে, একদম অ্যামাজন থেকে কাজ করছে, কিন্তু অ্যামাজন আবার কিছু লোকজনকে আউটসোর্স করে দিয়েছে. মানে ধরো 50টা ছেলেমেয়েকে আউটসোর্স করেছে যে তুমি কাস্টমার অপারেশন হ্যান্ডেল করো. আর এই কাস্টমার অপারেশন হ্যান্ডেল করো যখন বলেছে, কাস্টমার অপারেশন মানে বুঝতেই পারছো কাস্টমার সার্ভিস. এখন শুনবে অনেক ছেলেমেয়ে, প্রচুর ছেলেমেয়ে চ্যাট প্রসেস, কাস্টমার সার্ভিসে কাজ করে. তার কারণ কি বলতে পারবে? এই অ্যামাজন এরা নিজস্ব ধরো একদম ফ্রেশার যারা, তাদেরকে কাজ দিচ্ছে এই কাস্টমার সার্ভিস এরম কিছু জিনিসে. এবার
কেন কাজ দিচ্ছে কাস্টমার সার্ভিস বা এরম কিছুতে, যে ভেতরের যা ফিনান্সিয়াল অপারেশন হোক বা তোমার ভেতরের যাই অপারেশন হোক, ওইটা যারা এক্সপিরিয়েন্সড এলিজিবল তারা হ্যান্ডেল করতে পারবে। কিন্তু যখন ধরো দেখছে যে বাইরে আউটসোর্স করা হচ্ছে, লেবারটাও তো তোমার চিপ হয়ে যাচ্ছে, এই করে there's also a term came up which is known as IT slavery, time slavery in IT sector. What is meant by